আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আল মায়েদার 9 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো বেঈমানের সঙ্গে ওয়াদা করেন নাই, দাজ্জালের সাথে ওয়াদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের পক্ষে ওয়াদা করে বলতেছেন, মুমিনদের পক্ষে ওয়াদা করে বলতেছেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এবং ভালো কাজ করবে, ঈমান আনবে, সঙ্গে সঙ্গে ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই সমস্ত মুহসিন বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। বাজান আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই সংবাদটাও দিয়েছেন, যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আমার সত্য বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল জাহিম, ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, এদের জন্য জাহান্নাম অবধারিত। অর্থাৎ যারা কুফরি করবে, আল্লাহর সত্য বিধানকে যারা অবমাননা করবে এবং আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এরাই তলার নবীর প্রেমিকেরা, তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তাইলে জান্নাত বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, কে? জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাছে রাখে নাই। এই জন্য পাকিস্তানের কবি লিখেছেন, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা, बनाए खुदा और बेसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, কবি চমৎকার ভাষায় তিনি লিখেছেন, কি আশ্চর্য, তাআজ্জব কি জাহে, কি আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রাখে নাই। ভাগের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, বন্টন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না?
কারণ তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত। বন্ধুরা আমার, বাবাজিরা, একটা জিনিস খেয়াল করবেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের অর্থই হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধু কি সমান? সব বন্ধু কি সমান? অন্যান্য নবীগণ এক একজন নবী এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে। আর হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছেতে পান নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে ওনাকে হাবিবুল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ কম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেখানে আল্লাহর প্রশংসা রয়েছে আমার আল্লাহ সেখানে হাবিবুল্লাহর প্রশংসা রেখেছেন। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে, যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এই জন্য যেখানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠে? যেখানে হবে মক্কাতুল মুকাররমা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবের ইজ্জত দিয়েছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীদের কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা। আপনারা বলুন, তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা কখনো সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, আমার রাসূল হচ্ছে মখলুক। ঠিক না বেঠে? আল্লাহ হচ্ছে স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে হে আমার ভাইয়েরা, আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না, হতে পারে না। এই জন্য আমিও ধম গুনাহগার লিখেছি, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ ভাগের দায়িত্ব দিয়েছেন, বন্টনের দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার মোল্লা মুন্সিরা নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু টুন্না মৌলবী আছে আমাদের দেশে, আমার নবীর ইজ্জত সম্মান কমাইবার জন্য এরা উপচে পড়ে লেগে থাকে। ইদানিং আপনারা দেখেছেন, একজন তথাকথিত মূর্খ ভণ্ড শায়েখ, সে বলতেছে আমার নবী নাকি সাংবাদিক। রসুলকে বলে রসুল নাকি সাংবাদিক, বার্তাবাহক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে ক্রিটিসাইজ করে আমার রসুলের শান ও আজমত নিয়ে তথাকথিত এক শায়েখ, আমি জানি না তার জন্মটা কোথায় হয়েছে এবং সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে। কারণ বন্ধুরা, সাধারণ কোনো লকব, সাধারণ কোনো উপাধি দয়াল নবীর সঙ্গে ব্যবহার করা এটা আদবের খেলাফ। কথা বলেন ঠিক কিনা? যেমন সম্মানিত লকব আমাদের অনেকের নামের আগে আছে জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব, জনাব অমুক ব্যক্তি।
জনাব অমুক, আপনারা বলেন এখন যদি আমি বলি জনাবে মুহাম্মদ, এটা কি আদব আছে কথার মধ্যে? যদিও জনাব শব্দটা সম্মানিত অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমার দয়াল নবীর বেলায় এই রকম কোন লকব ব্যবহার করা উচিত যাবে না এবং উচিত নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আদবের খেলাফ। আর ওই সমস্ত তথাকথিত বন্ড শায়েখরা শুধু আমার নবীকে বিশ্বনবী বিশ্বনবী বলে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কি শুধু বিশ্বনবী? তিনি কুল কায়নাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাসূল রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, দয়াল নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, দয়াল নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের জন্য রহমত। এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। পবিত্র কোরআনে মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের উপাধি হলো রহমাতাল লিল আলামিন, কারণ আলামের বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়। কয়টা জগৎকে? আলাম হচ্ছে এক বচন, আর আলামিন এটা বহু বচন শব্দ। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, যেখানে আমি রব্বুল আলামিন সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। শুধু দুনিয়ার জন্য রাসূল রহমত নয়, তিনি দুনিয়ার জন্য রহমত, কবরে রহমত, মিজানে রহমত, হাসরে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমাদের নবী হচ্ছেন রহমাতাল লিল। ওই নবীরে বলে সাংবাদিক। ওই নবীর শান ও আজমত নিয়ে কটু বাক্য ব্যবহার করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, এই সমস্ত মূর্খ শায়েখদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। কারণ এই সমস্ত তথাকথিত মূর্খ শায়েখদের মাধ্যমে সমাজের মধ্যে ফিতনার আবিষ্কার হচ্ছে, ফিতনা ছড়াচ্ছে, মানুষের ঈমান আকীদা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আশেক কয়, প্রেমিক কয়, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। কবে যাব, কি করে যাব, কবে যাব, কি করে যাব, প্রিয় নবীর রোজা পাকে, প্রিয় নবীর রোজা পাকে। মদিনা যেতে মনটা কাঁদে কি কাঁদে না? এ বন্ধুরা, আমার বাবাজিরা, আমি গত জুমার নামাজ পড়েছি আমার নবীর রওজা শরীফকে সামনে রেখে। গত জুমার নামাজটাও নবীজির কদম মুবারকে আদায় করেছি। একবার গেলে ফিরে আসতে মনে চায় না। যাবার পর থেকে একটা আনন্দ বিরাজ করে, কিন্তু মদিনা শরীফ থেকে যখন ফিরে আসবো রে, যেই দিন বিদায় সালাম দেওয়ার জন্য বাবু সালাম দিয়ে প্রবেশ করি, কলিজাটা ছিঁড়ে আঙ্গার হয়ে যায়। নবী গো, এই বুঝি শেষ আশা, যদি নসিবে থাকে তাইলে তার একবার আসতে পারি।
বন্ধুরা আমার, যেই দিন মদিনা শরীফ থেকে আসলাম, গত 6 তারিখে বাংলাদেশে এসেছি। আমার নবীর রওজা শরীফের দিকে তাকাইলে রে চোখটা বন্ধ করতে মনে চায় না, চোখটা ফিরাতে মনে চায় না। যখন মদিনা শরীফ থেকে আশেক প্রেমিকরা চলে আসে, কানতে কানতে আশেকরা ফানা হয়ে যায়, বেকারার হয়ে যায়। আর এই দেশের কিছু কিছু তথাকথিত মূর্খ শায়েকরা আমার নবীর সম্মান নিয়ে কটু বাক্য ব্যবহার করে। বন্ধুরা আমার, আমার নবীকে সাধারণ কোনো অর্থে ব্যবহার করা যাবে না। সাংবাদিক বলি, আমার দয়াল নবীকে সাধারণ সাংবাদিকের সঙ্গে তুলনা করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু গোপন তত্ত্ব ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য রহমাতাল লিল আলামিন রূপে মায়ার নবীকে পৃথিবীর মধ্যে নূরুন আলা নূর নবীকে সূরতে বাশার রূপ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বলে রাসূল আমার আপনার মতো মানুষ নয়, তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। ঠিক কিনা বলেন? মূলত হাকিকতে তিনি আল্লাহর নূর। আল্লাহর নূর বিদায় চন্দ্র সূর্যের আলো আমার নবীর উপর ছায়া ফেলতে পারে না। অথচ আমি আপনি যদি রোদের তাপ দিয়ে হাঁটতে যাই, চন্দ্রের তাপ দিয়ে হাঁটতে যাই, দেখবেন চাঁদের আলো গায়ের মধ্যে লাগলে আমার আপনার বডির ছায়া পড়ে। আমরা যখন রোদের তাপে হাঁটতে যাই, সূর্যের তাপ যখন গায়ের মধ্যে লাগে, দেখবেন আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? এই জন্য পাকিস্তানের কবি লিখেছেন, উনকো ছায়া জমি উপর না পায়া গায়া, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सुरसो मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल हे अल्लाह, ये खुदा के हैं रसूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल, अल्लाह जश्न आमदे रसूल, ओ बीबी आमिना की फूल, हे अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल, अल्लाह जश्न आमदे रसूल। ए नबीर प्रेमिकेरा, कवि बोलतेছেন उनको साया ज़मीन पर ना पाया गया। আমার মদিনার কামলিওয়ালা নবী সূরতে বাশার রূপে 63 বছর জিন্দেগিতে চলাফেরা করেছেন। এই চলাফেরা করতে যাইয়া চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারছে ফেলতে? কারণ চন্দ্র আলো নেই আমার নবীর থেকে, সূর্য আলো নেই আমার নবী থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনি হচ্ছেন নূরুন আলা নূর। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর না আসলে এই জগৎ অন্ধকার থাকতো। আর এই তথাকথিত মূর্খ শায়েকরা কেনই বা করবে না? মক্কাতুল মুকাররমায় রাসূল যেই ঘরে শুভাগমন করেছেন, এই ঘরটা এরা এমন অবহেলিত করে রেখেছে, এটা দরজা জানালা সব বন্ধ করে দিয়ে লাইব্রেরি হিসেবে আমার নবীজির শুভাগমনের জায়গাকে এরা এরকম ভাবে রেখেছে। আচ্ছা বলেন, আমি দেখলাম মক্কাতুল মুকাররমায় চতুর্দিকে দামি দামি বিল্ডিং, দামি দামি ঘর নির্মাণ করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে। এবং আরবের যেই বাদশাহ সৌদির শায়েখ, ওনার বাড়িটা দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর বাড়ি। ভাইয়ার আমার, এর পাশে আমার রসুলের বাড়ি, যেই বাড়িতে দয়াল নবী শুভাগমন করেছেন। আপনারা যারা উমরা হজ করেছেন, সাফা মারুয়া সাই করে যখন বের হতে হয়, মারুয়া দিয়ে যখন আমরা বের হই, বের হওয়ার পরে আবু জেহেলের বাড়িটা পড়ে, তার অপোজিটে দেখবেন আমার দয়াল নবীর বাড়িটা, হলুদ কালারের একটা বিল্ডিং
ভাইয়ার আমার, দয়াল নবীর বাড়িটাকে এমন ভাবে বন্ধ করে রাখা হয়েছে যেখানে আশেকদের আবেগ উজাড় করার মতো কোনো রাস্তা নাই। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সেখানে যাওয়া সম্ভব হয় না। এবং বাংলাতেও লিখে রাখছে যে এখানে আইসা কোনো লাভ নাই, এখানে কিছু নাই, এখানে থাইকা জিয়ারত করা বেদাত শিরিক, এরকম ফতোয়া প্রদান করা হয়। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? এবং আমার রাসূল যেই জায়গাতে দাঁড়িয়ে পাথরকে, যেই পাথরে দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সেই জায়গাটাকেও আমরা হাজী সাহেবরা গেলে দেখতে পাই এবং দেখে এসেছি। কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমার দৃষ্টিতে যে সৌদি আরবের সরকার স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখা দরকার ছিল। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, যেই বাড়িতে দয়াল নবীর শুভাগমন হয়েছে এই বাড়িটাকে স্বর্ণ দিয়ে বাঁধাবে দূরের কথা, ভাইয়ার আমার মনে হয় দামি কোনো টাইলসও সেখানে লাগানো হয় নাই, দামি কোনো টাইলস সেখানে ব্যবহার করা হয় নাই। নরমালি ভাবে নবীজির বাড়িটাকে সুন্দর করে বেষ্টনী দিয়ে হলুদ কালার দিয়ে রাখা হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখলে চোখের পানি চলে আসে যে এই বাড়িতেই দয়াল নবী তশরিফ এনে আজকে গোটা জগৎকে আলোকিত করেছেন। তো যেখানে দয়াল নবীর শুভাগমন হয়েছে এই জায়গাটা তো স্বর্ণ দিয়ে বাঁধানোর দরকার ছিল। কি বলেন আপনারা? কিন্তু ভাইয়ার আমার, আশেক প্রেমিকদের হৃদয়ে রক্তকরণ হয়। আমার নবী যেই বাড়িতে শুভাগমন করেছেন এই বাড়িটা এখনো এই অবস্থায় রয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ঠিক না ঠিক? এবং দেখেন এমন একটা জায়গায় আমার নবীর রওজা মুবারক মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ রয়েছে, সেখানে হাজী সাহেবগণ তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন। কিন্তু ভাইয়ের আমার, হাবিবের ইজ্জত বুলন্দ করার জন্য মদিনা শরীফে আমার দয়াল নবীর রওজা মুবারক রয়েছে। যারা রাসূলকে সালাম দিতে নারাজ, যারা রাসূলের কিয়াম শরীফ করতে নারাজ, আমার আল্লাহ কানো ধরাইয়া তারারে কিয়াম করায়। কথা কোন ঠিক না ঠিক? কানো ধরাইয়া তাদেরকে কিয়াম করায়। কিভাবে সেটা দেখেন, যখন হাজী সাহেবরা বাবু সালাম দিয়ে প্রবেশ করেন মসজিদে নববীতে, এক একটা দরজার এক একটা নাম মোবারক, মসজিদে নববী শরীফের এক একটা দরজার এক একটা নাম মোবারক। তো যেই গেট দিয়ে ঢুকতে হয় রাসূলকে সালাম দেওয়ার জন্য, এই গেটটার নাম হচ্ছে বাবুস সালাম। নাম কি? বাবুস সালাম, অর্থাৎ এটা সালামের গেট। কারণ ওরা এভাবে সালাম দেয় না আমার নবীকে, কিয়ামে সালাম দেয় না। কিন্তু নবীজির রওজা পাকে সেখানে তো জাতি ধর্ম নির্বিশেষে, যেমন মুসলমান যারা যায়, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, কে রাফিজি, কে আহলে হাদিস, এটার কোনো ভেদ বিচার নাই, সবাই তো যায়। কেউ আদব নিয়ে যায়, কেউ আদব না রেখে যায়। কিন্তু আমার নবীর রওজা শরীফে বাবু সালাম দিয়ে যারা ঢুকে, অন্তত বসার কোনো সুযোগ সেখানে নাই। বসলে পুলিশ ঘাড় ধইরা উঠাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে আমার রাসূলের রওজা মুবারকে হাইটে হাইটে ইয়া নবী সালামু আলাইকা বা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম আমার নবীর রওজা মুবারকে 24 আওয়ার্স একমাত্র নামাজের সময় ব্যতীত, নামাজের সময় বাদ দেওয়া ব্যতীত 24 আওয়ার্স আমার নবীর রওজা শরীফের মধ্যে কিয়ামে মুস্তাফা রয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, আমার নবীর রওজা মুবারকে বাবু সালাম দিয়ে যখন প্রবেশ করবে, সেখানে ওয়াহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, যারাই আছে, অর্থাৎ যারা কালেমার করেছে, যারা পরিচয় মুসলমান হয়েছে, যারা ওই দিকে প্রবেশ করবে, ওই গেটে প্রবেশ করবে, বৈশা সালাম দেওয়ার কোনো কায়দা নাই। মনে মনে হইলেও আমার নবীর প্রতি সালাম পেশ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশে আইসা
ফিতনা ছড়ানোর জন্য কয় কিয়াম শিরিক, কিয়াম বেদাত, এরকম ফতোয়াবাজি করে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করা ফেলা হচ্ছে, আমাদের ঈমান আকীদার মধ্যে ফাটল ধরানো হচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অথচ দেখেন মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, সেখানে গিয়া চাপাবাজি করার কোনো সুযোগ, সেখানে যার আবেগ যেরকম ভাবে উজাড় করার ওই ব্যক্তি ওই রকম ভাবে উজাড় করতে পারতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর সমস্ত ফতুয়াবাজি শুধু বাংলার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ফতুয়াবাজি করে, যারা হক রাস্তাটাকে লুকিয়ে রাখতে চায়, হক কথাটাকে লুকিয়ে রাখতে চায়, ওই সমস্ত মূর্খ শায়েখদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। সকলে আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বি শাফিয়ানা মাওলানা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাহি তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জোরে জোরে পড়ুন। আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কি, আসুন মূল কথায় চলে যাই। আল্লাহ হচ্ছেন দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। মূল আলোচনা ছিল ওই জায়গার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, কিন্তু ভাগের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাছে রাখেন নাই। ভাগের দায়িত্ব, বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীর কাছে। এই জন্য নবীর কাছে দায়িত্ব দেওয়ার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমি রাসূল হচ্ছে জ্ঞানের শহর, ওই শহরের দরজা হলো আমার আলিম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভাগের দায়িত্ব নবীর কাছে দেওয়ার কারণে রাসূল বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হচ্ছে মওলাই আলী। এবং পৃথিবীতে যত নারী জান্নাতি রমণীদের সরদারিনী হবে, পৃথিবীতে যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যদি কোনো নারী প্রবেশ করতে হয়, আম্মাজান খাতুনে জান্নাতের ভালোবাসা অন্তরে রাখতেই হবে। কারণ জান্নাতি রমণীদের সরদারিনী হলেন খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং জান্নাতি যুবকদের সরদার আমার রাসূল বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। আমার রাসূল বানিয়েছেন, রাসূল বলেছেন জান্নাতি যুবকের সরদার হবে হাসান এবং হুসাইন, জান্নাতি রমণীদের সরদারিনী হবে আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বানিয়েছেন আল্লাহ, অথচ ভাগ করে দিচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই নবীর কাছে ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, যেই নবীর কাছে ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এটা রায়তলার মানুষের আওয়াজ এরকম না, রায়তলার মানুষের ঈমান হচ্ছে মজবুত। কথা কোন ঠিক কিনা? সাম্বারি রায়তলার মানুষ, তাদের ঈমান আকীদা মজবুত। যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, আওয়াজটা একটু বড় করে দিতে হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন।
আরে গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। ঠিক না বেটে? আল্লাহ পাকে নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, বানায়াছে তার বন্ধুরে। আল্লাহ পাকে নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, বানায়াছে তার বন্ধুরে। লামকানের সুবাসিতে আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বন্টনের দায়িত্ব নবীজির কাছে দেওয়ার কারণে আমার নবী ভাগ করে দিয়েছেন। আর ওই ভাগ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবার জন্য যুগে যুগে যত সাহাবা রয়েছেন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা রয়েছেন সবাই ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করিয়া মৌলার নৈকট্য হাসিল করে তারা জান্নাতের সুদা পান করতেছেন। এই রকম ভাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামির মাধ্যমে তিনি কুতুবে রাব্বানী হয়েছেন, মাহবুবে সুবহানী হয়েছেন, শাইখ সুলতান হয়েছেন, মহিউদ্দিন হয়েছেন, তিনি জিলানী আল গিলানী আল বাগদাদি হয়েছেন একমাত্র নবীজির গোলামি করার কারণে। ঠিক কিনা বলেন? কারণ এই মাস রবিউস সানি মাস, রবিউস সানি মাসে ভেসাল হয়েছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার? এখন প্রশ্ন হলো, গাউসে পাকের ইন্তেকালটা তো অন্য কোনো মাসে হতে পারত, ঠিক না ঠিক? রবিউল আউয়াল মাসে নবীজির শুভাগমন, আর রবিউস সানি মাসে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভেসাল। এটার কারণটা কি, মাহিত্যটা কি? কারণ গাউসে পাক তিনি এমন নবীর গোলাম ছিলেন, তিনি এমন ভাবে নবীকে তাল্লাশ করতেন, কারণ তিনি তো মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যার নাম, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যার নাম, সেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি দুনিয়াতে আগমন করার পরেই তিনি প্রতি চাঁদের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করতেন। এবং গাউসে পাক যতদিন দুনিয়ার জমিনে ছিলেন তিনি ঈদে মিলাদুন নবী পালন করে গেছেন। এক পর্যায়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেসালের সময় যখন নিকটে, তখন হঠাৎ একদিন তিনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন। মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো। আমার গাউসে পাক ঘুমের মধ্যে অবস্থান করলেন। হঠাৎ করে নিশিরাতে গাউসে পাক আমার নবীর দিদার নসিব হয়ে গেল। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী শুধু স্বপ্ন যুগে নয়, তিনি বহুবার আমার নবীর স্বপ্নের ঘরে দিদার লাভ করেছেন। জাগ্রত অবস্থায় গাউসে পাক আমার নবীর দিদার পেয়েছেন। শুধু স্বপ্ন যুগে নয়,
গাউসে পাক জাগ্রত অবস্থায় আমার নবীর দেখা পেয়েছেন। বাজানো হুজুর গাউসে পাক যখন স্বপ্নের ঘরে নবীর দিদার পাইলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, তুমি যেই রকম ভাবে আবেগ আপ্লুত হইয়া আনন্দে চিত্তে আনন্দে উদ্দোলিত হইয়া তোমার নবীর মোহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করো, আব্দুল কাদের রে, তুমি প্রতি চাঁদের 12 তারিখে আমি নবীর মোহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করো। আমি রাসূল তোমাকে গিয়ারবি শরীফ দান করে দিলাম। গিয়ারবি শরীফ তোমাকে আমি 11 শরীফ, যেটাকে বলা হয় গিয়ারবি, এটা ফার্সি শব্দ, এই জন্য বাংলায় আমরা বলি 11 শরীফ। 11 শরীফ অর্থাৎ প্রতি চাঁদের 11 তারিখে আমরা পবিত্র গিয়ারবি শরীফ অর্থাৎ 11 শরীফ গাউসে পাকের মোহব্বতে পালন করি। এখন প্রশ্ন হলো, এই গিয়ারবি শরীফ দ্বারা রাসূল কি বোঝাতে চাইলেন? হুজুর গাউসে পাক স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি ভাবতে লাগলেন যে রাসূল আমাকে গিয়ারবি শরীফ দান করলেন, এটার মানে কি, মাহাত্ম্যটা কি? তিনি এটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন। আল্লাহু আকবার কোন। আমরা কিভাবে দেখেন, আমরা কিভাবে 11 শরীফ পাইলাম, কিভাবে আমরা প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে আমরা গাউসিয়া শরীফ পালন করি, গিয়ারবি শরীফ পালন করি। বাজান, মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাককে বলেছিলেন স্বপ্নের ঘরে আইসা, আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করলাম। এখন গাউসে পাক তো বুঝতে পারেন নাই যে গিয়ারবি শরীফ দ্বারা কি বোঝানো হয়েছে। এটা নিয়ে তিনি ভাবতেছেন, ভাবতে 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 তিনি এই জিনিসটাকে রিসার্চ করতে শুরু করলেন, গিয়ারবি শরীফ মানে কি। তার কারণ হলো, গাউসে পাকের মৃত্যু কখন কোন দিন হবে আমার রাসূল জানে কি জানে না। এছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবে আমার মরণটা কখন কোন দিন কোন জায়গায় হবে? আপনি বলতে পারবেন? আপনার মরণ কখন কোন দিন কোন জায়গায় হবে আমি বলতে পারবো? কারণ মৌতের মালিক কে? মৃত্যু দিবেন কে? কোন দিন কোন সময় কোন জায়গায় কার মরণ কিভাবে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব দিতে পারবে? কারণ মৃত্যু এমন একটা জিনিস, যেই কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। আমি যেদিন মদিনা শরীফে গত বৃহস্পতিবারে জুমার দিনে আমি যখন মসজিদে নববী শরীফে, হঠাৎ করে বাংলাদেশ থেকে আমার কাছে সকালবেলা টেলিফোন গেল যে আপনার এক মুরিদ মেহারি গ্রামের সুমন মারা গেছে। অথচ দেখেন আমি যেই দিন মদিনা শরীফে যাই, আমার মোবাইল মেসেঞ্জারে আমার সুমন কল দিয়েছে, কল দিয়ে আমার সঙ্গে কথা বলতেছে যে আব্বা আমার জন্য দোয়া করেন, নবীজি রওজা পাকে আমার সালাম দিয়েন। তারপরে আমি নেটওয়ার্ক সমস্যার কারণে কথাটা বুঝতে পারি নাই, পরবর্তীতে আমাকে আবার ভয়েস মেসেজ দিছে। এখনো পর্যন্ত তার ভয়েসটা আমার মেসেঞ্জারে এখন ইনস্টল করা আছে, স্টোর করে রাখছি। তো ভাইয়ারা আমার, আমি মদিনা শরীফ যেদিন যাই সেই দিনও আমার সঙ্গে কথা বলেছে। যাওয়ার পরের দিনই আমি তার মৃত্যুর সংবাদ পাই। বাংলাদেশ থেকে টেলিফোন গেছে যে সুমন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেহারি গ্রামের পশ্চিম পাড়ার সুমন মিয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। খবরটা শুনে আমি একদম অস্থির হয়ে গেলাম। এই চেহারাটা চোখ থেকে কোনোভাবেই আমি সরাতে পারি না। আরে গত একদিন আগে শুধু কথা বললাম, এমনও মানুষ সকালবেলা তার সঙ্গে বাজারে কথা বলেছে, সকালবেলা অনেকের সঙ্গে উঠা বসা করেছে, কিন্তু দেখা যায় 1 ঘন্টা পরেই সে দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এই জন্য ভাইয়ার আমার, মৃত্যু এমন একটা জিনিস, কখন কার মরণটা কোন জায়গায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। আব্বা, মরণটা কখন কোন জায়গায় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত কেউ বলতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেমন কুদরতি ভাবে বলতে পারেন, আমার নবীও মুজিজার মাধ্যমে বলতে পারে কি পারে না?
কথা কোন পারে কি পারে না? গাউসে পাক ভাবতেছেন গিয়ারবি শরীফ দ্বারা রাসূল কি বোঝাতে চাইলেন, গিয়ারবি শরীফ দ্বারা আমার নবী কি বোঝাতে চাইলেন, এটা নিয়ে ভাবতে ভাবতে গাউসে পাক আবার যখন তিনি ঘুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আব্দুল কাদির, তুমি রবিউল সানি মাসের 11 তারিখে এই দুনিয়ার মায়া ছেড়ে তুমি পরজগতে যাবে, দুনিয়ার মায়া তুমি ত্যাগ করবা। এই রবিউল সানির 11 তারিখে সত্যি সত্যি দেখা যায় যেই দিন আমার গাউসে পাকের ইন্তেকাল হলো ওই মাসটা ছিল রবিউল সানি মাস, বারটা ছিল 11 তারিখ। তাইলে বলুন আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এতে আর কোনো সন্দেহ আসেনি? শুধু এটা কেন, এটা তো সাধারণ বিষয়। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যত গোপন তত্ত্ব আছে সব কিছু সম্পর্কেই জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার বাহির ভিতরে কি আছে? গাউসে পাক বলেন, যদি শরীয়তের তালা আমার মুখে না থাকতো আমি মানুষের বাহির ভিতরে কি আছে বেলায়েতি শক্তির বলে বলে দিতে পারতাম। তাইলে গাউসে পাক যদি বেলায়েতি শক্তির বলে মানুষের বাহির ভিতরে কি আছে বলতে পারেন, আমার নবী মুজিজার বলে গোটা সৃষ্টি জগতের খবর রাখতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীকে স্বপ্নের গরিব মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বললেন, হে আব্দুল কাদের, তোমার মরণ হবে, তোমার মৃত্যু হবে রবিউল সানির 11 তারিখে। সত্যি সত্যি দেখা যায় রবিউল সানি মাসের 11 তারিখে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। আর ওই দিনটাকে স্মৃতিচারণ করে প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত, প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে পৃথিবীর কোটি কোটি নবী প্রেমিকরা গাউসে পাকের মহব্বতে তারা গিয়ারবি শরীফ পালন করে, গাউসে পাকের মহব্বতে গিয়ারবি শরীফ পালন করে। আবার অনেক মুমিন মুসলমানরা প্রতি চাঁদের 12 তারিখ আমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীও পালন করে। ঠিক না বেঠিক? 11 শরীফও পালন করা হয়, 12 শরীফও পালন করা হয়। এই প্রত্যেকটা অনুষ্ঠান পালন করা মুমিনদের জন্য অপরিহার্য। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য ভাইয়ের আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে রাসূল এত মহব্বত করার কারণটা কি? কারণ হলো আমার গাউসে পাকের জীবন এবং কর্মটাই ছিল আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বিলীন। কথা কোন ঠিক না বেঠিক? গোটা জীবন এবং কর্মটাই ছিল আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বিলীন। যেই কারণে ওই সমস্ত মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ ওয়াদা করতেছি যারা ঈমান এর সহিত যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার আছে এবং এদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। আপনারা বলেন গাউসে পাক জান্নাতি না জাহান্নামী? কারণ তিনি এমন ভাবে মুরাকাবা করেছেন, এমন ভাবে মাওলাকে খুশি করেছেন, তাল্লাশ করেছেন। আমার গাউসে পাকের মুরাকাবা যদি রিচার্জ করতে হয়, গাউসে পাকের মুরাকাবা যদি রিচার্জ করা যায়, তাইলে খুঁজে পাইবেন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আমি দেখলাম গাউসে পাক যখন মুরাকাবার মধ্যে বসতেন, মুরাকাবা বুঝছেন কি? একাগ্র চিত্তে মৌলাকে ধ্যান করা, মৌলার ধ্যানে নিজেকে বিলীন করে দেওয়া, এটাকে বলা হয় মুরাকাবা। অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলাতে আমরা বলি সাধনা, আরবিতে বলে মুরাকাবা, মুশাহাদা। এইরকম ভাবে ভাইয়ার আমার এক একটা শব্দ এক এক ভাবে ব্যবহৃত হয়। তো মুরাকাবা মানে হচ্ছে সাধনা, অর্থাৎ একাগ্র চিত্তে দুনিয়ার খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া মৌলাকে তাল্লাশ করার জন্য মৌলার প্রেমে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, এটাকে বলা হয় মুরাকাবা। গাউসে পাক যখন মুরাকাবায় বসতেন, মুরাকাবায় বসার আগে তিনি উজু করতেন। কি করতেন? উজু করতেন। উজু করার পরে তিনি 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করতেন। 2 রাকাত তাহিয়াতুল উযু তিনি আদায় করতেন। আমরা তো উজুটা যদিও করি কোন রকম কষ্ট কইরা, তাহিয়াতুল উযু এটা ফরমুদুরের কথা, ভালো কইরা ওয়াক্তের নামাজগুলোই আমরা পড়তে পারি না। ঠিক না ঠিক? কিন্তু একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। তাহলে বলুন নফল ইবাদত করা দরকার আছে না নাই?
আমরা নফল পড়ব দূরের কথা, ফরজই তো আদায় করি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বুকে হাত দিয়ে বলেন তো আজকে কয়টা মানুষ ফজরের এই নামাজ পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো যারা এখানে বসছেন, আমার মনে হয় অর্ধেকেরও বেশি মানুষ বাদ হয়ে যাবে যে আজকে এশারের নামাজটা আদায় হয় নাই। রাগ করছেন আমার কথায়? তাহলে ওয়াজ শুনে লাভ কি? এই যে মাহফিলের জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, আমরা কেউ চাষটলে বসে আছি, কেউ দোকানের মধ্যে বসে আছি, অনেক তাবারুকের অপেক্ষা করতেছে কখন তাবারুক দিবে, আইসা বৈশা তাবারুকটা খেয়ে যাব। কিন্তু ভাইয়ার আমার, এটার নাম তো জীবন নয়, এটার নাম কর্ম নয়। কারণ এমন জীবন তুমি করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ এমন জীবন আমাদেরকে তৈয়ার করতে হবে যাতে দুনিয়া ছেড়ে যাবার সময়ও মানুষ আফসোস করে যে আহ, একটা ভালো মানুষের বিদায় হয়েছে, আহ, একটা মুমিন ব্যক্তির বিদায় হয়েছে। এরকম বহু মানুষ আমাদের দেশে প্রশংসার পাত্র আছে না নাই? কিছু কিছু মানুষ দুনিয়া থেকে যাবার পরে দেখবেন মানুষ চোখের পানি ছেড়ে আফসোস করে, আহ, এমন একটা মানুষ গেল গা। আবার কিছু কিছু মানুষ যাবার পরে দেখবেন মানুষের শুকরিয়া আদায় করে যে আল্লাহ তোমার গজব তুমি নিছো। আসেনি? কিছু কিছু মানুষের ইন্তেকালে দুনিয়ার মানুষ খুশি হয় যে আল্লাহ তুমি এর নিছো, ভালো হইছে। আবার কিছু কিছু মানুষ দুনিয়া ছেড়ে যাবার পরে মানুষ আফসোস করে যে আল্লাহ তোমার একটা মায়ার বান্দা, একটা মুহসিন বান্দা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল। এই সমস্ত ব্যক্তিদের জন্য মানুষ আফসোস করে ভাইয়ার আমার। আর ওই সমস্ত মুমিন ব্যক্তি তারা হয় যারা ইবাদতের গতিকে এমন ভাবে বাড়িয়েছে, ঈমান এবং আমলকে তারা এমন ভাবে বাড়িয়েছে যার দরুন তাদের কাশফুল কুলুব হয়েছে, অন্তর্চক্ষু পরিষ্কার হয়েছে, এরা মওলার সান্নিধ্যে চলে গেছে। তাহলে বলুন আমরা আমাদের অন্তর্চক্ষু পরিষ্কার করতে চাই কি চাই না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরাকাবা যখন বসতেন, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতেন। এরপরে আমার গাউসে পাক কোরআন শরীফের তেলাওয়াত করতেন। কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমার গাউসে পাক দুরূদ শরীফের আমল করতেন। সুবহানাল্লাহ। কম গাউসে পাক এইরকম ভাবে মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, দুরূদ শরীফের আমলের মাধ্যমে তিনি যখন আস্তে আস্তে গাউসে পাক যখন মুরাকাবার মধ্যে যাইতেন, মুরাকাবার হালতে যাইয়া মওলার প্রেমে যখন ফানা হইয়া যখন তিনি মওলার জিকিরে মশগুল হয়ে যেতেন। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে কিছু কোন সময় দেখা গেছে গাউসে পাকের শরীর মুবারক ভিজিয়া ঘামগুলা এমন ভাবে মাটির মধ্যে গড়াইয়া যাইতেছে, নালা দিয়ে যেই রকম পানি বাইয়া যায় গাউসে পাকের শরীরের ঘামগুলা একটা নালার মতো ড্রেন হইয়া এই রকম গড়াইয়া গড়াইয়া যায়। আর আমরা ইবাদত করতে গেলে হালে আরাম বিছাই, আমরা ফ্যান ছাড়া এসি ছাড়া আমরা আল্লাহরে তাল্লাশ করতে চাই না। এই ভাই, মুরব্বীরা গ্রামের ভাষায় বলে যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। ঠিক না বেঠিক? ঘাম ঝরান, মওলা খুশি হয়, কারণ আপনার আমার ঘামের প্রত্যেকটা ফুটায় ফুটায় আমাদের গুনাহ ঝরবে। ঠিক কিনা কম? আর এত আনন্দে আল্লাহরে ডাকলে ইবাদতের স্বাদ বোঝা যায় না বাজান। ঠিক না বেঠিক? আরাম কইরা যখন আল্লাহরে ডাকবেন, ঈদের মাঝে প্রেম নাই, এটার মাঝে যে ইবাদতের যে স্বাদ এটা আপনি পাবেন না। যখন পরিশ্রম করবেন, ঘাম জড়াইয়া যখন আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করবেন, তখন আল্লাহর মায়া হয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা তাকাইয়া দেখ আমি মওলাকে পাবার জন্য আমার বান্দাগুলা নাক কপালটা কিভাবে আমি আল্লাহর কুদরতি কদমে দিছে, আমি আল্লাহর কুদরতি কদমে কিভাবে তারা সেজদা অবনত হয়েছে। ফেরেশতারা তাকাইয়া দেখ আমার বান্দাদের শরীর থেকে ঘাম ঝরতেছে, এই ঘামের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা বান্দার আমল থেকে গুনাহ ঝরাইয়া দেয়। এত এসি বিছাইরেন না, এত ফ্যান বিছাইরেন না, আল্লাহকে সেজদা করতে গেলে এত এসি ফ্যান না বিছাইরা একটু কষ্ট করে ঘাম জড়াইয়া আল্লাহরে তাল্লাশ করেন, দেখবেন মালিক খুশি হবে। আমার গাউসে পাক যখন মালিকরে তাল্লাশ করেছেন তখন তো এসি ছিল না, ফ্যান ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন কি এগুলা ছিল? এসি ফ্যান তখন ছিল না রে বাবা। এই জন্য আপনারা এগুলা কালের বিবর্তনে এখন আসছে, কিন্তু যত চেষ্টা করবেন আল্লাহর ইবাদত করতে গেলে একটু কষ্ট স্বীকার করে ইবাদত করবেন, মালিক খুশি হয়ে যাবে। আমার গাউসে পাক যখন তিনি মুরাকাবা করতেন, মুরাকাবার হালতে যাইয়া তিনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়তেন,
দুরূদ শরীফের মাধ্যমে আমার গাউসে পাক যখন জিকিরের হালতে যাইতেন, কোন সময় দেখা গেছে গাউসে পাকের শরীর ভিজিয়ে পানিগুলা ঝরঝর করে বেয়ে পড়তেছে। আর হঠাৎ করে গাউসে পাক যখন জিকিরের হালতে যাইতেন, ওনার মধ্যে এমন একটা হালত চলে আসতো, এমন একটা ভাব চলে আসতো। মুরিদরা সাক্ষ্য দিয়েছেন, গাউসে পাকের মুরিদরা যারা গাউসে পাকের সান্নিধ্য ছিল, সবাই তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছেন, সবাই আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর ওলি। তারা সাক্ষী দিয়েছেন যে গাউসে পাক যখন মুরাকাবা করতেন, মুরাকাবার হালতে জিকিরের জজবা যখন উঠে যেত, কোন সময় দেখা গেছে তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনি আমি একটু ওইটা দেখান তো, যে জিকির কইরা মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে ওইটা দেখান। পারবো আমরা? আমাদের বেলা এটা সম্ভব হবে? কারণ হবে না এই কারণে, আমরা যখন জিকিরের হালত নিয়ে জিকির করি, তখন আমাদের ধ্যান খেয়াল মৌলা পাকের দিকে রজ্জু হয় না। আমাদের ধ্যান চলে যায় কেডা দাঁড়াইয়া জিকির করতেছে, কেডা একটু হাত নাড়াইয়া জিকির করতেছে, কেডা কারে হাসতেছে, কেডা কামতাছে। আমরা জিকিরের হালতে গিয়ে এটা দেখি। অনেক সময় দেখা যায় জিকিরের হালত যখন আসে, জিকিরের হাল যখন আসে, অনেক মানুষ একটু দাঁড়াইয়া যায়। আসে না এরকম? দাঁড়াইয়া জিকিরটা কি না জায়েজ? আল্লাহর কোরআন সাক্ষী, 3 অবস্থায় তোমরা আল্লাহকে তাল্লাশ করো, শুইয়া, বৈশা, দাঁড়াইয়া। তবে এই দাঁড়ানোর ক্ষেত্রে আদব রাখতে হবে, বিয়াদবি করে কখনো জিকির করা যাবে না। এই জন্য ভাইয়ের আমার, আদবের সহিত মওলাকে তাল্লাশ করতে হবে। এই জন্য জিকির 3 অবস্থায় করা যায়, শুইয়া, বৈশা এবং দাঁড়াইয়া। শুইয়া, বৈশা, দাঁড়াইয়া 3 অবস্থায় আল্লাহর জিকির করা যায়। অনেক সময় জিকিরের হালত আসলে কিছু মানুষ তারা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া যখন জিকির করে, আলগা থেকে 10টা 15টা মোবাইল নিয়ে তার চেহারার মধ্যে ধরে। আসেনি 10-15টা মোবাইল নিয়ে তার চেহারার পেজ কাটিংয়ের সামনে দইরা দেখা যায় হেরা তালে তালে মজা মারতেছে, হাসি করতেছে। আর ওই ভদ্রলোকের হালকে নষ্ট করার জন্য তাকে ভিডিও কইরা এটা ইউটিউবে ছাড়তেছে, ফেসবুকে ছাড়তেছে। সাইরা কয় দেখো সুন্নিরা বন্ডামি করে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, আপনারা বলুন, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? এমন কোন আদম সন্তান বলতে পারবে যে আমি গুনাহ করছি না? পারবে বলতে? তাহলে আমরা যে এই সমস্ত কাজ করতেছি, এই সমস্ত অন্যায় অত্যাচার করতেছি, আমাদেরও তো জীবনে অনেক গুনাহ আছে, পাপ আছে। আমি তো আরো পাপের বোঝা মাথায় নিলাম। এক ব্যক্তি আল্লাহর জিকির করতেছে, সে জবান বন্ধ করি করুক, সে হু করি করুক, হা করি করুক, তার দিয়ানে খেয়ালে তো মৌলার জিকির। কথা কোন ঠিক না বেঠিক? তার দিয়ানে খেয়ালে তো মৌলা পাকের জিকির। তাহলে ওই জিকির করতে যাইয়া যদি তার কারো মধ্যে হাল আসে, আমার গাউসে পাক নিজেও তো শুধু জিকির করছেন, হু 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 হু। কাছে দিয়ে গাউসিয়া শরীফ খুলেন, কাছে দিয়ে গাউসিয়া শরীফ খুলে দেখবেন আমার গাউসে পাক নিজেও তিনি শুধু হুর জিকির করেছেন, হুর জিকির করেছেন। এখন আমরা যদি এখানে দাঁড়ায় যদি কেউ জিকির করে হু হু, তখন দেখবেন আমরা এটা ভিডিও করে গিয়ে কইব, আরে সুন্নি রাখালি কইতাছে কু কু। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা না যাই না, না বুঝা অনেক সময় অনেক মিথ্যাচার করি। আমরা না বুঝে অনেক সময় অনেক মিথ্যাচার করে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। এই জন্য আমাদের রেজভী সাহেব হুজুর কেবলা বলতেন যে মুসলমানদের ঈমানটা কচু পাতার পানির ন্যায়। কচু পাতায় পানি রাখলে একটু কাইট হলে যেরকম পড়ে যায়, মুসলমানদের ঈমানটা ঠিক তদ্রূপ। অনেক সময় আমরা ঢঙ্গের মাধ্যমে আমাদের ঈমান চলে যায়। আমরা যে একজন আরেকজনের সাথে ঢং করি, মস্কারা করি, অনেক সময় ঢঙ্গের মধ্যে আমাদের ঈমান চলে যায়। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন হাদিস শরীফে যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের ঈমান রাখাটা এত কঠিন হয়ে যাবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যতটুকু কঠিন হবে, ঠিক এর চাইতে বড় কঠিন হয়ে যাবে আমার উম্মতের ঈমান রক্ষা করে চলাটা। এই জন্য সকালে কিছু মানুষ ঈমানদার হয়, বিকালে বেঈমান হয়। ঠিক না বেঠিক? সকালে যদি মুমিন হয়, বিকালে বেঈমান হয়ে যায়। এই জন্য পায়ে হাত ধরে বলবো, বাজান, আর যাই কিছু করি না কেন, আমরা যেন ঈমান নষ্ট না করি, আমরা যেন ঈমান হারা না হই। ঈমানের খুঁটিকে মজবুত রাখতে হবে। ঠিক কিনা বলেন? ঈমানের খুঁটিকে
মজবুত রাইখা যদি আমরা চলতে পারি তাইলে আমাদের সুফল হবে, আমাদের ইহকাল পরকাল শান্তির হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জিকির একটা আফদলুল ইবাদত, উত্তম ইবাদত। জিকির নিয়ে কখনো তামাশা করতে নাই, জিকির নিয়ে কখনো মস্করা করতে নাই। কারণ জিকির করি কার মহব্বতে? কারে খুশি করার জন্য? জোরে বলেন, কারে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশির জন্য আমরা ফানা হয়ে জিকির করি। আমার গাউসে পাক তিনি যখন ফানাফিল্লাহ হয়ে যেতেন, বাকাবিল্লাহ হয়ে যেতেন, গাউসে পাকের শরীর মোবারকে এমন ভাবে পসিনা বের হতো, এমন ভাবে ঘাম বের হতো, কোন সময় দেখা গেছে গাউসে পাকের শরীরগুলা ভিজে গেছে, জামাগুলা ভিজে গেছে। আর কোন সময় দেখা গেছে গাউসে পাক মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। এই হালত যখন গাউসে পাকের মধ্যে আসতো গো, এই হালত যখন গাউসে পাকের মধ্যে আসতো, হঠাৎ করে গাউসে পাক জজবার হালতে বলে ফেলতেন, সুবহানি লা তাজানি, সুবহানি লা তাজানি, আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন গাউসে পাক যখন মুরাকাবার হালতে গিয়া এই কথা বললেন যে আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি, মুরিদরা চিন্তা করলো এটা তো কুফরি কথা। এটা কি কথা? এটা তো কুফরি কথা। কারণ তিনি মহান তিনি জানেন, এটা তো হইতে পারে না। কারণ জানবেন তো মহান তো আল্লাহ, আল্লাহ জানবেন সবকিছু, উনি এটা বলতেছে কেন? তখন ভাইয়ার আমার মুরিদরা এদের ঈমানটা একটু দুর্বল হয়ে গেছে। মুরিদের ঈমানটা কি হয়েছে? একটু দুর্বল হয়ে গেছে। যারা গাউসে পাকের সান্নিধ্যে ছিল, এরা গাউসে পাকের জবান দিয়ে যখন এই কথা শুনলো যে তিনি বলতেছেন সুবহানি লা তাজানি, যে আমি মহান আমি জানি, তখন এদের ঈমানটা একটু দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কারণে গাউসে পাকের মুরাকাবার হালত যখন চলে গেল, উনি যখন স্বাভাবিকতার মধ্যে আসলেন, তখন ভাইয়ের আমার মুরিদরা গাউসে পাকের সান্নিধ্যে বৈশা কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকে তো হুজুর আপনার জবান দিয়ে একটা কুফরি কথা বের হইছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে গাউসে পাক হাসতেছেন, মুস্কি হাসতেছেন যে আমার জবান দিয়ে কুফরি কথা বের হইছে। কই জি হুজুর। গাউসে পাক জানতে চাইলেন সেটা কি? মুরিদরা ডাক দিয়া কই, হুজুর আপনি যখন মুরাকাবার হালতের মধ্যে গেছেন, আমরা দেখতে পেয়েছি আপনি যখন মুরাকাবার হালতে যাইয়া জজবার হালত নিয়া মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে উঠে গেছেন, এমন সময় আপনি বলতেছেন সুবহানি লা তাজানি, আমি মহান আমি জানি। এই কথা শোনার পরে গাউসে পাক মুস্কি মুস্কি হাসতেছেন, হাইসা বলতেছেন আসলে তো এটা শিরিক কথা, আসলে তো আমি শিরিক করে ফেলেছি, আমি মহান আমি জানি এটা আমার মুখ দিয়ে বেরিয়েছে। এরা কই জি হুজুর আমরা শুনছি। এখন গাউসে পাক বললেন, তাইলে তোমরা আমার কেল্লা আলাদা করলা না কেন? শিরিক গুনার শাস্তি হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে এদের কেল্লাটা আলাদা করে দেওয়া। গাউসে পাক বললেন, বাবারা তোমরা এই কাজটা কি করলা? তোমরা তো সাথে সাথে আমার গর্দানটাকে দ্বিখণ্ডিত করা উচিত ছিল। যদি আমার মুখ দিয়ে এরকম কথা আইসা থাকে, আমার গর্দান দ্বিখণ্ডিত করা উচিত। কারণ শিরিক গুনার শাস্তি হলো তার কেল্লা আলাদা করে ফেলা, বডি থেকে কেল্লা আলাদা করে ফেলা। গাউসে পাক মুরিদদেরকে বললেন যে বাবারা, যাক আজকে যেটা হবার হয়ে গেছে, আগামী দিন যদি আমার দ্বারা যদি এরকম কোনো কিছু ঘটে, আবারও যদি আমার জবান দিয়ে এমন কিছু ঘটে, তখন তোমাদেরকে আমি অনুমতি দিলাম, তোমরা তরবারি হাতে নিয়ে আমার বডি থেকে কেল্লাটা আলাদা করে দিবা। গভীর মনোযোগ। এরাই তোলার নবীর প্রেমিকেরা। গাউসে পাক মুরিদদেরকে কেমনে শিক্ষা দিতেন, মুরিদদেরকে কিভাবে তিনি শিখাইয়াছেন দেখেন। কারণ পীর যেমন মুরিদরাও তেমন। বাজান রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরিদদেরকে অনুমতি দিলেন, আগামী দিন যদি আমার মাধ্যমে এরকম কোন হালত আসে, তোমরা বডি থেকে আমার কেল্লা আলাদা করে দিবা। সত্যি সত্যি পরের দিন আমার গাউসে পাক আবার যখন ওযু সহকারে তাহিয়াতুল ওযু আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ, দুরূদ শরীফের ইবাদত গাউসে পাক কইরা যখন আবার জিকিরের হালতের মধ্যে গেলেন, এ রাইতলার নবীর প্রেমিকেরা, আমার গাউসে পাক যখন আবার মুরাকাবার হালতের মধ্যে গেলেন, জিকির করতে 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 গো, আবার দেখা যায় আমার গাউসে পাক মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। अरे बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर,
गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। ए রাইতোনার নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলি বলা নবী, মায়ার নবী, দয়া নবীর গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, নবীর গোলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরাকাবার হালতে যখন তিনি আবারও শূন্য 1-1.5 হাত উপরে আবারও গাউসে পাকের জবান দিয়ে বের হয়েছে সুবহানি লা তাজানি, আমি মহান আমি জানি। এই কথাটা বের হতে দেরি হয়েছে, মুরিদরা তো অনুমতি পাইছে, এরা হাতের মধ্যে তরবারি নিয়া আমার গাউসে পাকের গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেদ মারছে গো, দেখা যায় যেই দিকে সেদ মারে এর উল্টা দিকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যেই দিকে মারেন এর উল্টো দিকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। মোট কথা গড়ের চতুর দেয়ালের মধ্যে শুধু ভাইসা উঠছে আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম জিলানী, গাউসুল আজম জিলানী, আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানী, আব্দুল কাদের জিলানী। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। গড়ের চতুর দেয়ালে আব্দুল কাদের জিলানী, কেল্লা তো আর আলাদা হয় না, এরা যেই দিকে ডান দিকে সেদ দিলে বাম দিকে আব্দুল কাদের জিলানী, বাম দিকে কূপ দিলে ডান দিকে আব্দুল কাদের জিলানী, সামনে দিলে পিছনে, পিছনে দিলে সামনে, গড়ের চতুর দেয়ালে আমার গাউসে পাকের চেহারা মোবারক ভাসে, কেল্লা তো আর আলাদা হয় না। অনেকক্ষণ চেষ্টা করার পরে আস্তে আস্তে এরা স্বাভাবিক হয়ে গেল। গাউসে পাক আস্তে আস্তে করে মুরাকাবার হালত শেষ করে তিনি যখন স্বাভাবিকতার মধ্যে আসলেন, চোখ খোলার পরে গাউসে পাক দেখতেছেন মুরিদরা চতুর্দিকে বেষ্টন করে বসে আছে। সুবহানাল্লাহ কোন গাউসে পাক মুরিদদের দিকে তাকাচ্ছেন, মুরিদরাও একজন আরেকজনের দিকে চাইতেছে। গাউসে পাক তখন ডাক দিয়ে বললেন, বাবারা, আজকে কি আমি মুরাকাবা করছি যে আমার মধ্যে কি কোনো কুফরি কথা আসছে? তখন মুরিদরা কয়, হুজুর, আপনি তো ওই দিন যেই রকম ভাবে আপনার হালত আসছিল, আজকেও ঠিক সেই রকম ভাবেই আপনার হালত আসছে, এবং আপনার জবান দিয়ে আজকেও এই কথা আপনি বলেছেন যে আপনি মহান, আপনি জানেন, আপনি মহান, আপনি জানেন। গাউসে পাক কয়, আমি তো তোমাদেরকে অনুমতি দিলামই তোমরা আমার কেল্লা আলাদা করে দেওয়ার জন্য। মুরিদরা ডাক দিয়া কয়, হুজুর, ও গাউসে পাক, হুজুর, আপনার অনুমতি পাইয়া আমরা আজকে ঠিকই এই কাজ করছিলাম। যখন আপনি মুরাকাবার হালতে, জিকিরের জজবার হালতে মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে আপনি যখন আবার এই কথা বলেছিলেন আপনি মহান, আপনি জানেন, আমরা এটা শোনার পরে আপনার কেল্লা মুবারকের মধ্যে আমরা আঘাত করেছি, সেদ দিয়েছি, কিন্তু দেখতে পাইলাম গড়ের চতুর দেয়ালে আপনার ছবি ভাইসা উঠে, ঘরের চতুর দেয়ালে আপনার ছবি বাইসা উঠে। হুজুর, আপনার কেল্লা তো আলাদা হইল না। গাউসে পাক কয়, বাবা, তাইলে এখন কি করা যায়? এরা কয়, হুজুর আপনি বলেন। তখন গাউসে পাক বললেন, বাবা শুনো, তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি এই তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম, কারণ যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হইয়া যায় ওই ব্যক্তি তার মন ঘোরা কোনো কাজ করে না। যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। এটা তো আমি আব্দুল কাদিরের মুখের কথা নয়, আমি আব্দুল কাদির যেই মালিকের গোলামি করি, আমার মালিক আমার মধ্যে বিরাজ করে। সুবহানাল্লাহ কোন? আমার মালিক আমার মধ্যে চলে আসে। আমি যখন মালিকের প্রেমে ফানা হয়ে যাই, বিলীন হয়ে যাই, তখন কে নারী কে পুরুষ এটা দেখার সুযোগ আমার হাতে নাই। কে কি করতেছে না করতেছে, কে বৈশা আছে কে দাঁড়াই আছে, এই চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না। আমি এই ধ্যান খেলে থাকি না। যখন আমি আব্দুল কাদির মৌলার প্রেমে বিলীন হয়ে যাই, ফানা হয়ে যাই, তখন মৌলা আমার মধ্যে চলে আসে। আর আমি আব্দুল কাদির তখন মন গড়া কোনো কথা বলি না, আমি গোলামের মাধ্যমে আমার মৌলা কথা বলে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মোট কথা মনসুর হাল্লাজ তিনি আইনাল হক দাবি করেছিলেন। কথা কোন ঠিক না? এটা কিসের বলে? এশকের বলে। মৌলার প্রেমে বিলীন হয়ে যাওয়ার কারণে তিনি এই কথা তার জবান দিয়ে এসেছিল। আইনাল হক তিনি দাবি করেছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীও সুবহানিল্লাহ তাজানি, এটার দ্বারা তিনি এটা প্রমাণ করেন না যে তিনি মহান, তিনি জানেন। তিনি বলতেছেন আল্লাহই মহান, আল্লাহই সবকিছু
জানে, কারণ আল্লাহর ওলিগণ তারা মন গড়া কোনো কথা বলে না। যারা আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর বন্ধু হয়, তারা কারামতি শক্তির বলে এলমে লাদুনির মাধ্যমে তাদের জবান দিয়ে কিছু কথা বের হয়, আর ওই কথাগুলোকে কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে। যারা বিশ্বাস করে এদের ঈমান মজবুত হয়, যারা অবিশ্বাস করে এদের ঈমান দুর্বল হয়। আর এই সমস্ত দুর্বল ঈমানদারদের মাধ্যমেই সমাজের মধ্যে ফিতনা ছড়ানো হয়, বিশৃঙ্খলা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, হকের পথে লোক থাকে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি। সত্যের পক্ষে লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি। কিন্তু জয় হবে সত্যের। জয় হবে কি? যারা হজ করতে যান, উমরা করতে যান, আপনারা দেখবেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলা এখনো দেখা যায়। জাবালে সু, জাবালে নূর, তারপরে জাবালে রহমত, তারপরে আপনার খন্দকের ময়দান, ওহুদের ময়দান, এইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সোহাদায়ে বদর, মকবরায়ে বদর যেখানে, সেখানে 313 জন সাহাবী নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন। 1500-এর উপরে কাফের মুশরিক ছিল। কিন্তু ভাইয়ের আমার, 1500-এর উপরে লোক থাকলেও 313 জন সাহাবী নবীর পক্ষে থাকার কারণে আমার আল্লাহ জয় দিয়েছেন ঈমানদারদেরকে। এরকম ভাবে কারবালার যুদ্ধে দেখেন 22,000 এজিদের সৈন্য আর 72 জন হুসাইনি সৈন্য। কোথায় 72 আর কোথায় 22,000? কিন্তু জয় হয়েছে ইমাম হুসাইনের। ঠিক না বে ঠিক? তো এটা আপনারা ভুলে যাবেন না। এখন পর্যন্ত আপনারা দেখবেন বাতিল ফেরকার দলে লোক থাকে বেশি, আর ভালো কাজের মধ্যে মুমিনদের পক্ষে লোক থাকে কম। কিন্তু একটা কথা মনে রাখবেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় রাখা হয়, একজন মুমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওই মুমিন ব্যক্তির পাল্লাটাই আমার আল্লাহ ভারী করে দিবে। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? আরেক জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। বাবাজিরা আমার, লম্বা কথা বলবো না। আমি আসলে উমরা থেকে আসার পরে, এটা সকলেই জানেন যারাই উমরা করে আসেন, 2-4 দিন 5 দিন শরীরটা খুব ক্লান্ত থাকে। কারণ বাংলাদেশ থেকে একটা আমরা যখন যাই, এখানে ওয়েদারের বিষয় আছে, সেখানে ওয়েদারটা একটু তীব্র তাপ থাকে। সেই সাথে আমরা তো বাংলাদেশ থেকে যাই শর্ট টাইম নিয়ে, 14 দিন 15 দিন। এই 15 দিনের যেই হাঁটাহাঁটি, আমার মনে হয় 15 বছরই আডা হয় না। 15 বছরে মনে এই হাঁটা হয় না। 15 দিনের যেই হাঁটা, সেখানে হাঁটতে হয় বা হাঁটি। ইচ্ছে করলেই তো আপনি ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না, গাড়ি ব্যবহার করতে পারবেন না। কারণ হেরেম শরীফের এরিয়াটা যদি ঘুরেন, মক্কাতুল হেরেম, মদিনাতুল হেরেম, এরিয়াটা ঘুরলেই তো কয়েক কিলোমিটার জায়গা। তো প্রতিদিন তো সকাল সন্ধ্যা আমরা হাঁটতেই থাকি। আর মসজিদে নববী শরীফে, রওজা শরীফে গেলে আপনারা বলেন ঘরে থাকতে কি মনে চায়? আমি মনে হয় 14 দিনে সর্বোচ্চ মনে হয় প্রতিদিনে 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ঘুমাইছি। মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা। ইচ্ছে করে ঘুম আসে না, ইচ্ছে করে ঘুম আসে না। যদি চোখ বন্ধ করি মনে হয় যে একটু কম দেখছি, যদি চোখ বন্ধ করি মনে হয় একটু কম দেখছি। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত, আমি 1-2টা লাইভ দিয়েছিলাম। আমার অনেকেই কয়, হুজুর আপনি যে কালো হয়ে গেছেন গা, শুকাই গেছেন গা, চেহারা দিয়ে একদম দুর্বল হয়ে গেছে। কারণ দুর্বলটা যে কেন হয়েছে এটা তো আমার ভাইদেরকে বুঝাইতে পারি না। ওইখানে গেলে চোখ বন্ধ করতে মন চায় না। যে চোখটা যতক্ষণ বন্ধ করব, 1 ঘন্টা কম যদি ঘুমাই, মনে করি যে 1 ঘন্টা তো নবীর রোজাটা দেখবো, নবীর রওজা শরীফ দেখবো, বাইতুল্লাহ শরীফ দেখবো। এইরকম নিয়তে এই 14 দিন চলে যায়। এরকম ভাবে হাঁটতে হাঁটতেই যেই দিন বাংলাদেশে আসি, আসার পর থেকেই শরীরে ব্যথা বিষ শুরু হয়। বসলে ঘুমে ধরে লাই, আটলেও ঘুমে ধরে লাই, গাড়ি যে বসছি ঘুমে ধরে লাই। এমন ঘুম আপনার এই 3-4 দিন শুধু ঘুমে ঘুমে যেতেছে। এই জন্য শরীরটাও খুব ক্লান্ত, ব্যথা বিষ অনেক। এই জন্য লম্বা চড়া কথা আজকে বলবো না, আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন। আমি আলোচনাটা বেশি লম্বা করতে পারছি না, মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নাল কাদরী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা মিলাদে কিয়ামের মাধ্যমে আরেকটু জিকির করব। জিকির করতে করতেই ইনশাআল্লাহ আমার ভাইজান স্টেজে চলে আসবেন। যেহেতু রাতও বেশি লম্বা নয়,
আমরা এই শর্ট টাইমেই মাহফিল শেষ করে ফেলবো এবং অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:15টার উপরে হয়ে গেছে। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসুন আমরা নবীজিকে সালাম দিয়ে, আমরা কিয়ামে মুস্তফার মাধ্যমে সালাম দিয়ে আমরা একটু জিকির করব। রাজি আছেন তো সবাই? ফেরেশতों के सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत इमाम आमिना सुनती थी तो आवाज